18 জুন 2023 এই সেই দিন যেদিন ওশান গেট তাদের সাবমার্সিবল টাইটান নিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যন্ত কমার্শিয়াল মিশন শুরু করেছিল। কিন্তু যাত্রা শুরু হওয়ার মাত্র 90 মিনিট পর এই মিশন পরিণত হয় এক ভয়ঙ্কর ট্র্যাজেডিতে। গভীর সমুদ্রে প্রচণ্ড চাপ সহ্য করতে না পেরে টাইটান মুহূর্তের মধ্যেই ধসে পড়ে। এক নিমেষেই ভেতরে থাকা 5 জনের মৃত্যু হয়। 2 বছর পর মার্কিন কোস্টগার্ড প্রকাশ করে এক 335 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট। এতে বলা হয়েছে এই দুর্ঘটনা সহজেই এড়ানো যেত। ওশান গেট সবচেয়ে বড় ভুল করেছে, মডার্ন ইঞ্জিনিয়ারিং প্রোটোকল মানেনি। সাবমার্সিবল টেস্ট করার পদ্ধতি ছিল ঝুঁকিপূর্ণ, অপারেশনাল ম্যানুয়ালগুলো ছিল অর্ধেক অপূর্ণ, আর প্রথম দিককার মিশনে সমস্যার ইঙ্গিত পাওয়ার পরেও তারা টাইটান চালিয়ে গেছে হাল চেক ছাড়াই। এটা কোনো টেকনিক্যাল ছোটখাটো ভুল ছিল না, এটা ছিল সরাসরি অবহেলা। টাইটানের সবচেয়ে বড় দুর্বলতা, টাইটানের হাল ছিল কার্বন ফাইবারের তৈরি। এখন পর্যন্ত কোনো ডিপ সি ভেসেলে এই ম্যাটেরিয়াল ব্যবহার হয়নি, কারণ উচ্চ চাপে এই ফাইবারের স্তর আলাদা হয়ে যায়, যাকে বলা হয় ডিমেলিমেশন। বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিল, কার্বন ফাইবার সমুদ্রের ভিতরে চাপের জন্য নিরাপদ নয়। 2021 ও 22 সালে মিশনে হালের ভিতর থেকে ফাটার শব্দও শোনা গিয়েছিল, কিন্তু তাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রাক্তন কনসালটেন্ট রব ম্যাককলাম বলেন, এটা গণিতের মতোই নিশ্চিত ছিল যে একদিন হাল ভেঙে পড়বে, কেবল জানা ছিল না কবে। স্টকটন রাশ একক সিদ্ধান্তের ফাঁদ টাইটান পরিচালনা করেছিলেন ওশান গেটের সিইও স্টকটন রাশ। তিনি একই সঙ্গে ছিলেন পাইলট, লিড ইঞ্জিনিয়ার এবং সেফটি অফিসার, অর্থাৎ সব ক্ষেত্রে কেন্দ্রীভূত ছিল একজনের হাতে। তদন্ত রিপোর্টে বলা হয়েছে, যদি রাশ বেঁচে থাকেন তবে তার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আনা হতো। তিনি বিশ্বাস করতেন সার্টিফিকেশন মানে ইনোভেশনকে আটকে দেওয়া। তাই ইচ্ছে করেই তিনি সাবমার্সিবলকে কোনো সার্টিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে দেয়নি। কোম্পানির ভিতরে কেউ যদি সেফটির কথা বলতো, তাকে হয় উপেক্ষা করা হতো, নয় চাকরি থেকে বের করে দেওয়া হতো। 2018 সালে অপারেশনস ডিরেক্টরকে বরখাস্ত করা হয়েছিল শুধুমাত্র এই জন্য যে তিনি সেফটি রিপোর্ট জমা দিয়েছিলেন। বার্তা ছিল পরিষ্কার, যদি সেফটির কথা বলে তবে চাকরি যাবে। টাইটানের ভিতরের অবস্থা অত্যাধুনিক সাবমার্সিবল হলেও এটি চালানো হতো একটি মডিফাইড প্লে স্টেশন কন্ট্রোলার দিয়ে। পাইলট ম্যানুয়ালগুলো ছিল অসম্পূর্ণ, কিছু অংশে ছিল টু বি ডিটারমাইন্ড, অর্থাৎ এখনো চূড়ান্ত করা হয়নি। ডিপ সি মিশনের জন্য পুরো ম্যানুয়াল ছিল মাত্র 4 পৃষ্ঠা। এ যেন এক প্রহসন, আর সেই প্রহসনেই প্রাণ গেছে 5 জনের। সাবমার্সিবল আর সারফেস শিপের যোগাযোগ হতো শুধু টেক্সট মেসেজে, তাও আবার দেরিতে পৌঁছতো। যেখানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হলো রিয়েল টাইম ভয়েস কমিউনিকেশন, ওশান গেট সেটা বাদ দিয়েছিলেন কেবল টাকা বাঁচানোর জন্য। অর্থনৈতিক সংকট রিপোর্টে উঠে এসেছে, 2023 সালে কোম্পানি ভয়ঙ্কর আর্থিক সংকটে পড়েছিল। কর্মীদের বলা হয়েছিল, এখন কিছুদিন বেতন ছেড়ে দাও, পরে দেওয়া হবে। রাশ নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে কোম্পানি চালাচ্ছিলেন। স্টাফ কমতে কমতে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের বদলে অপটু টিম মেম্বারদের হাতে দেওয়া হয়েছিল জটিল সাবমার্সিবল ডিজাইনের দায়িত্ব। একজন প্রাক্তন ডিরেক্টর বলেন, এটা যেন কোনো হাই স্কুল প্রজেক্ট, আর টিমও সেই লেভেলের। শেষ সত্য, টাইটান ট্র্যাজেডি শুধু টেকনিক্যাল ব্যর্থতাই ছিল না, এটা ছিল লিডারশিপের ব্যর্থতা, সিস্টেমের ব্যর্থতা, আর সবচেয়ে বেশি মানুষের জেদের ব্যর্থতা। স্টকটন রাশ এবার বলেছিলেন, সেফটি আসলে বাজে কথা, কোনো এক সময় ঝুঁকি নিতেই হয়, কিন্তু এবার সেই ঝুঁকি কোনো থ্রিল দিল না, বরং রেখে গেল 5টি প্রাণহীন দেহ আর এক ভয়ঙ্কর শিক্ষা। যদি পৃথিবী এই রিপোর্ট থেকে শিক্ষা না নেয়, তাহলে আগামী দিনে আবারও কোনো নতুন টাইটান, কোনো নতুন স্টকটন রাশের হাতে আরও একবার ইতিহাসে যোগ করবে ভয়ঙ্কর ট্র্যাজেডি।